সর্বস্ব। অনির্বাণের তো আসলে ইগোতে লেগেছিল ওর, কারণ ওর অমতে আমি কোয়েলকেও বাড়িতে রেখেছিলাম। আর এতটাই সাংঘাতিকভাবে ইগোতে লেগেছিল যে ও হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কোয়েলের সামনে আমাকে অপমান করা শুরু করে দিল। যে অনির্বাণ কোয়েলের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া তো দূর, কোয়েলকে দেখলেই রেগে যেত, সেই অনির্বাণ কিনা কোয়েলের সামনে আমাকে অপমান করার জন্য, শুধুমাত্র আমাকে মেজাজ দেখানোর জন্য আমার এসব কথা ভাবতেও ভালো লাগছে না বৌমনি, ভালো লাগছে না আমার। আসলে প্রত্যেকবার এক জিনিস হয়ে আসছে তো আমার সঙ্গে, প্রত্যেকবারও একটা অন্যায় আমার সঙ্গে করবে, তারপর আমার সামনে এসে মাপ চাইবে। তাই তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, তুমি ভুলে যাও সবকিছু। এই এক জিনিস আমি ক্লান্ত হয়ে গেছি বৌমনি, আমার ভালো লাগছে না আর। প্রত্যেকবার একটার পর একটা অন্যায় আমার সঙ্গে করে যাবে, আর আমার কাজ কি হবে? ওকে ক্ষমা করে দেওয়া, ক্ষমা করে যা হয়েছে সমস্ত কিছু ভুলে গিয়ে নর্মাল লাইফ লিড করা। সেটা কি কখনো সম্ভব? ও কি মনে করে যে ক্ষমা চেয়ে ও বিশ্ব উদ্ধার করে দিচ্ছে? ক্ষমা চেয়ে আমাকে দয়া করছে ও, আর প্রত্যেকবার ওর একটাই জবাব থাকে, কি বলতো? লজিক এটাই যে আমি তো তোমার কাছে ক্ষমা চাইছি, তাহলে তুমি কেন রেগে যাচ্ছ আমার উপর? কেন মেজাজ দেখাচ্ছ তুমি আমাকে? কেন যাব? ওরে বাবা রে, আপনার এত দামি সতীত্ব। ও, ছেলেরা তো সতী হয় না। আপনার এত দামি ব্রহ্মচারিত্ব, যা বাঁচাতে আপনি পলক ফেলতে এত দামি একটা সোফা কিনে ফেললেন। না না বাবা, ওসবের মধ্যে আমি নেই। আসলে কি বলুন তো, আমি না পুরো ব্যাপারটা নিয়ে এ বাড়িতে কাউকে কিছু বলতে পারিনি, তাই একটা খাটের ব্যবস্থা করা হয়নি। আপনি প্লিজ যান, ওপরে যান। যাবে কিনা তুমি উপরে? না গেলে কি করবেন? জোর করবেন? দরকারে করব। আমি যদি ওখানে যাই তাহলে তো আপনাকে এখানে শুতে হবে, আর মাটিতে শোয়া তো অভ্যেস নেই আপনার। রোদ, তুমি কিন্তু ভুলে যেও না, দুদিন আগে তোমার জ্বর হয়েছিল। মাটিতে শোয়া তোমার জন্য সুবিধের হবে না। তো আমার জ্বর হলে তো ভালোই হবে, আমি এখানে থেকে যাব জ্বরের বাহানায়। এখন আপনি যদি মাটিতে শোন, ওই আরশোলার ফ্যামিলি মেম্বার এসে সুর দিয়ে আপনাকে সুড়সুড়ি দিয়ে আদর করে ওর ওপর হওয়া অত্যাচারের বদলা নিতেই পারে। আপনি ভেবে দেখুন, আপনি শোবেন নাকি মাটিতে? আপনি 5 ফুট 9 ইঞ্চির, আর এই বেচারা 1 ইঞ্চিরও নয়, তাও আপনি ভয় পান? শোনো, একটা বুলেটও না এইটুকু, সোজা এসে বুকে লাগলে না একদম ওপরে। অত তাচ্ছিল্য করার কিছু নেই, হঠাৎ করে উড়ে এলো বলে একটু চমকে গেছিলাম, এই যা। একটা আরশোলা আর একটা বুলেট, কিসের সাথে কিসের তুলনা করছেন আপনি? সারাত কি এভাবে বসেই কাটাতে হবে? এত জরুরি? হ্যাঁ, এত জরুরি কথা? যখন সবাই যে যার ঘরে শুয়ে পড়েছে তখন তোমাকে এই কথাটা বলার জন্য সোজা আমার ঘরে চলে আসতে হবে? আর যেখানে রায় নেই বাড়িতে, রায় বাড়িতে নেই, তখনই তোমাকে আমার ঘরে আসতে হবে। কি মনে করেছো তুমি কোয়েল? না তুমি ঠিক কি মনে করেছো আমাকে বলো তো প্লিজ। সকালে রান্নাঘরে তোমার কাজ করেনি বা আমি মায়ের এগেইনস্টে গিয়ে তোমার পরে কয়েকটা কথা বলেছি, তার জন্য সোজা তুমি আমার ঘরের সামনে এসে দাঁড়াতে পারো? তোমাকে আমি বারবার বলেছি না যে আমার ঘরে ঢুকবে না, তুমি আসবে না এখানে? তুমি ঠিক এইভাবে আমাকে অপমান করবে সেটা জেনেও আমি এই ঘরে এসেছি। তার মানে তুমি বুঝতে পারছো তো আমার কথাটা কতটা জরুরি অনির্বাণ? সরি কোয়েল, সরি। আমি তোমাকে ওভাবে কথাটা বলতে চাইনি, প্লিজ কিছু মনে করো না। বলো কি বলবে? আসলে আমি নিজেও ডিস্টার্বড হয়ে আছি।
কি ঘটছে, কেন ঘটছে, কিছুই যেন আর আমার কন্ট্রোলে নেই। ভেতরে এসো, এসো। এই ঘরে আমাকে ঢুকতে বলো না। ওয়েল, সেদিন আমি রাগের মাথায় তোমাকে ওই কথাটা বলেছিলাম, সেটাকেই তুমি... সেদিন নয়, একটু আগেও কথাটা বললে আবার। আই এম সরি, আমি আসলে একটু আপসেট ছিলাম। আই এম রিয়েলি ভেরি সরি। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ ভেতরে এসো। আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, এসো। যদি আমি সত্যি ঠিকঠাক হতাম কোয়েল, তাহলে রাই এভাবে রিয়াক্ট করতো না। এনিওয়েজ, বলো তুমি কি বলতে এসেছিলে? প্লিজ আমাকে এখান থেকে চলে যেতে দাও, আমার আর সহ্য হচ্ছে না। কেন? কোনো কারণে কিছু তোমার অসম্মানে লেগেছে? আমি মতলবী না, আমার সব কাজের পেছনে কোনো মতলব থাকে না। তুমি বোঝো, রাই বোঝে, কিন্তু কি হয়েছে আমাকে একটু খুলে বলবে তুমি? না, কি হয়েছে না হয়েছে আমি তোমাকে বলতে পারবো না, আর আমি তোমাকে বলতেও চাই না। কিন্তু আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে এখান থেকে চলে যেতে দাও। একজন মতলবী, স্রেফ মতলবী মানুষের তকমা নিয়ে আমি আর থাকতে পারছি না। মা বলেছে তো? আমি এসব নিয়ে কোনো আলোচনা করতে চাই না অনির্বাণ। মতলবিটা মা বলেছে।